ওয়েলকাম টু স্পন্সর ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের ফোবিয়া স্পেশাল ক্লাস। ঠিক আছে, আমি বলেছিলাম ক্লাস করাতে গিয়ে যে ফোবিয়া স্পেশাল, তারপরে কে কোনটা ভালোবাসে সেটা, তাকে কার ভালোবাসে কি বলে সেটা স্পেশাল, তারপরে কোন ডাক্তার কি নিয়ে ডিল করে সেই স্পেশাল একটা ক্লাস আনবো। তো আজকে কিন্তু আমাদের ফোবিয়া স্পেশাল ক্লাস। এখানে কার ফোবিয়াকে কি বলে, কার ভয়কে কি বলে, সেই জিনিসটা আমরা দেখবো। এটা কিন্তু পার্ট ওয়ান ক্লাস আজকে। আমাদের হয়তো দু থেকে তিনটে পার্ট আমাদের লাগবে। ঠিক আছে, এখানে চলো শুরু করা যাক। তো সবার প্রথমে দেখে নাও সকাল রুটিনটা। আমাদের সকাল 7টায় জি এর ভিডিও পাচ্ছ, আর সন্ধ্যা 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স, রাত্রি 10টায় ম্যাথ, জিআই, ডাউট ক্লিয়ারেশনের লাইভ ক্লাস। ঠিক আছে, চলো পরে শুরু করি আমরা। চলো, প্রথমটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। খুব দেখে থাকি আমরা আশপাশে অ্যাক্রোফোবিয়া। এটাকে সাধারণত আমরা হাইটোফোবিয়া বলি মজা করে। হাইটোফোবিয়া এটা কিন্তু ভুল কথাটা। আসল কথাটা কি, এটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া কথা মানে হচ্ছে উচ্চতার ভয়। উচ্চতার ভয়। অনেকে আছে আমাদের মধ্যে যারা একটু উঁচু জায়গায় গেলে না নিচের দিকে তাকাতে পারে না, ভয় পায়। ঠিক আছে, তা সেই ভয়টাকে কি বলে? সেই ভয়টাকে বলা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। ওকে, চলো পরেরটা হচ্ছে হিমোফোবিয়া। আচ্ছা, এখানে এই হিমো কথাটা থেকে আমরা বুঝতে পারছি, তোমরা তোমরা তো পড়ে এসছো, বায়োলজি সবকিছু পড়েছো। সেখানে এই দেখেছো হিমো। হিমো কথাটা মানে হচ্ছে, সেটা হচ্ছে রক্ত রিলেটেড। ঠিক আছে, তাহলে হিমোফোবিয়া কথা মানে কি হবে? হিমোফোবিয়া কথা মানে হবে হচ্ছে ফিয়ার অফ ব্লাড, রক্তের ভয়। ঠিক আছে, রক্তের ভয়। রক্তের ভয় মানে হচ্ছে হিমোফোবিয়া। ওকে, চলো পরেরটা হচ্ছে গাইনোফোবিয়া। খুব মজার জিনিস একটা, গাইনোফোবিয়া। আচ্ছা, গাইনোকোলজিস্ট মানে হচ্ছে স্ত্রী রোগ বিশেষজ্ঞ। ঠিক আছে, স্ত্রী রোগ বিশেষজ্ঞ। ঠিক আছে, আর তাহলে গাইনোফোবিয়া মানে কথার অর্থ কি হবে? ফিয়ার অফ উইমেন, স্ত্রীর ভয়। স্ত্রীর ভয়। স্ত্রী মানে কিন্তু এরকম না যে কেউ তার নির্দিষ্ট নিজের স্ত্রীকে ভয় পাচ্ছে, সেরকম ব্যাপার না। যদি সে ওভারঅল সবাইকে যদি ভয় পায় কম বেশি, তাকে বলা হচ্ছে গাইনোফোবিয়া। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে ওফিডিওফোবিয়া। আচ্ছা, এইটা আমাদের অনেকের মধ্যেই আছে। এটা হচ্ছে ফিয়ার অফ স্নেকস, সাপের ভয়। সাপের ভয়, সাপের ভয়কে কি বলা হয়? ওফিডিওফোবিয়া। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে এন্টোমোফোবিয়া। আচ্ছা, আগে যারা ক্লাস করেছো, আমাদের আমাদের যে সেটটা কমপ্লিট হয়ে গেল, মিসেলেনিয়াস সেটটা ওয়ান অফ সাবস্টিটিউশনের, সেখানে 280টা কিন্তু কোয়েশ্চেন অলরেডি হয়ে গেছে। আমি আগের দিন ভুল করে 260টা বলে দিয়েছিলাম, কিন্তু আমাদের কিন্তু অলরেডি ওখানে 280টা হয়ে গেছে। তার মধ্যে আমরা অনেক কিছু কভার করেছি, আর কিছু কিছু ফোবিয়াও কভার করেছি তার মধ্যে। তো সেখানে একটা কথা ছিল এন্টোমোলজি। এন্টেমোলজি এর কথা মানে হচ্ছে পতঙ্গবিদ্যা। পতঙ্গবিদ্যা, তাহলে এন্টেমোফোবিয়া যারা আগে ক্লাসগুলো করেছে তাদের তাদের কাছে কিন্তু খুব সহজ এটা। তারা বুঝতেই পারছে এন্টোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ভয়। আর ফিয়ার অফ ইনসেক্টস। ফিয়ার অফ ইনসেক্টস মানে হচ্ছে পতঙ্গ ভয়। ওকে, চলো পরেরটা হচ্ছে এনোক্লোফোবিয়া। এনোক্লোফোবিয়া আছে। এনোক্লোফোবিয়ার কথা মানে হচ্ছে ফিয়ার অফ ক্রাউড, মানে ভিড়ের ভয়। ভিড়ের ভয় আমাদের মধ্যে অনেকে থাকে, দেখবা ভিড়ের মধ্যে গেলে না তারা একটু অসুস্থ হয়ে পড়ে, একটু ভেবাচাকা খেয়ে যায়, একটু চিন্তিত হয়ে পড়ে। মানে ওটা একটা মানসিক স্থিতি আর কি, তার যে ভিড়ের মধ্যে গেলে তার একটু ভয় লাগে। সে ভিড়ের ভয়কে কি বলা হয়? ভিড়ের ভয়কে বলা হয় হচ্ছে এনোক্লোফোবিয়া। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে ক্লিনোফোবিয়া। অনেকে আছে বিছানায় যেতে ভয় পায়, শুতে ভয় পায়। ঠিক আছে, সেই ভয়টাকে কি বলে? সেই ভয়টাকে বলা হয় হচ্ছে ক্লিনোফোবিয়া, বিছানায় ভয়। আচ্ছা, অনেকে কিন্তু মনে হতে পারে এইসব কি কথা, বিছানায় মানুষ ভয় পায় নাকি? তারপরে আগে যেটা হলো ভিড়ে মানুষ ভয় পায় নাকি, বাচ্চারা ভয় পায় তো ভিড়ে? না, এটা কিন্তু সাধারণ বিষয় কিছু না। এগুলো হচ্ছে মানে মানুষের মেন্টালি একটু আনস্টেবল যদি হয়, তবে কিন্তু বেশিরভাগ এই ধরনের ভয়গুলো আছে। ঠিক আছে, এইগুলো মানে শুনে হাস্যকর লাগতে পারে, কিন্তু আদৌ কিন্তু এগুলো হাস্যকর নয়। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে সাইনোফোবিয়া। এটা আমরা করে এসেছি। সাইনোফোবিয়া ফিয়ার অফ ডগ। যারা আগের সিরিজটা দেখেছো, 280টার যে সিরিজটা সেটা দেখেছো, তারা কিন্তু জানো সাইনোফোবিয়া মানে হচ্ছে কুকুরের ভয়। সেখানে আমি বলে দিয়েছিলাম একবার। আমাদের কিন্তু অনেকগুলো এরকম থাকতে পারে যে রিপিট হচ্ছে। আগেরটা যেমন হয়েছিল, মানে আগের যেটা মিসলেনিয়াস যে সেটটা হয়েছিল সেখানে কিন্তু হয়ে গেছে, এখানেও আছে, এরকম হতে পারে। কোনো ব্যাপার না, সেটা আমাদের রিভাইজ হয়ে যাচ্ছে, আরো ভালো হবে। ঠিক আছে, সাইনোফোবিয়া মানে হচ্ছে কুকুরে ভয়। ঠিক আছে, পরেরটা হচ্ছে ডার্মাটোফোবিয়া। আচ্ছা, একটা জিনিস, ডার্মাটোলজিস্ট মানে হচ্ছে
চামড়ার ডাক্তার, চামড়ার ডাক্তার। ওকে, আমরা দেখি একটা সিরিজ এবার এরপরে আসবে, সেখানে হচ্ছে বিভিন্ন স্পেশালিস্ট, যেমন ডার্মাটোলজিস্ট হলো, তারপর একটা গাইনোকোলজিস্ট হলো, এই যে কোন ডাক্তার কি নিয়ে কাজ করে সেটা নিয়ে কিন্তু একটা সিরিজ কিন্তু আসবে, ঠিক আছে। আপাতত এখানে জেনে রাখলাম ডার্মাটোলজিস্ট মানে হচ্ছে চামড়ার ডাক্তার। আর এখানে হচ্ছে ডার্মাটোফোবিয়া, ফিয়ার অফ স্কিন ডিজিজ। ধরো কাউ খুব চিন্তা, এই আমার অ্যালার্জি না বেরো, এই আমার মুখে ফুসকুড়ি না বেরো, মুখে ব্রণ না বেরো, আমার হাত মানে হাত পা পরিষ্কার থাকে, একটা যে স্কিনের রোগের যে ভয়, চামড়ার রোগের যে ভয়, চামড়া রোগের যে ভয়, তাকে বলা হচ্ছে ডার্মাটোফোবিয়া, ঠিক আছে। চলো পরেরটা, পরের হচ্ছে অর্নিথোফোবিয়া। আচ্ছা, আগের সিরিজগুলো যারা করেছো তারা দেখেছো, আমরা একটা জিনিস পড়েছিলাম অর্নিথোলজি। এর মানে কি ছিল? এর মানে ছিল হচ্ছে পক্ষীবিদ্যা। যারা আগে ক্লাসগুলো করেছো তাদের কাছে কোনো ব্যাপারই নেই এগুলো ধরা, ঠিক আছে। অর্নিথোলজি মানে হচ্ছে পক্ষীবিদ্যা, তাহলে অর্নিথোফোবিয়া মানে কি হচ্ছে? ফিয়ার অফ বার্ডস, পাখির ভয়, পাখির ভয়, ঠিক আছে। চলো পয়েন্ট পয়েন্ট হচ্ছে অ্যামাক্সোফোবিয়া। আচ্ছা, খুব মজার জিনিস এটা। এটা হচ্ছে অ্যামাক্সোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ কার, গাড়ির ভয়, গাড়ির ভয়, গাড়িতে চড়তে ভয়, গাড়িতে বসতে ভয়, গাড়ি চালাতে ভয়, এই যে ভয়গুলো, এই ভয়গুলো কি বলা হয়? অ্যামাক্সোফোবিয়া, ঠিক আছে। চলো পরেরটা, পরেরটা হচ্ছে অ্যারিথমোফোবিয়া। আচ্ছা, আমরা যে অ্যারিথমেটিক করি, এটা মানে কি? এটা এটা মানে হচ্ছে অঙ্ক, অঙ্ক, ঠিক আছে, অঙ্ক। তো অ্যারিথমেটিক থেকে এসছে হচ্ছে অ্যারিথমোফোবিয়া। অ্যারিথমোফোবিয়ার কথা মানে হচ্ছে ফিয়ার অফ নাম্বার, নাম্বারে ভয়, সংখ্যায় লিখলাম না, তাহলে বুঝতে পারবে নাম্বারে ভয়, যে নাম্বারে ভয় পায় তাকে, সেটা হচ্ছে অ্যারিথমোফোবিয়া। আমরা অনেকে অঙ্কে টঙ্কে ভয় পাই, আমি তো খুবই ভয় পাই, সেরকম লোককে আমরা আমরা কি আমরা হচ্ছে অ্যারিথমোফোবিক, মানে যাদের অ্যারিথমোফোবিয়া আছে। ওকে, চলো পরেরটা, পরেরটা হচ্ছে ব্রোন্টোফোবিয়া। আচ্ছা, এটা খুবই স্বাভাবিক জিনিস, আমাদের অনেক অনেক মধ্যে দেখা যায়। মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, অনেকে ভয় পেয়ে ঘরে এক কোণায় লুকিয়ে আছে। তারা তারা কি পাচ্ছে? তারা তাদের মধ্যে কি আছে? তাদের মধ্যে আছে হচ্ছে ব্রন্টোফোবিয়া। ব্রন্টোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ থান্ডার, বজ্র ভয়, বজ্র ভয়, ঠিক আছে। চলো পরেরটা, পরেরটা হচ্ছে চিমাফোবিয়া। এই মুহূর্তে এটা একদমই মানে থাকা উচিত না, যেটা চিমাফোবিয়া, সেটা হচ্ছে ফিয়ার অফ কোল্ড, মানে হচ্ছে শীত, শীত ভয়, শীত ভয়। অনেকে আছে শীতে ভয় লাগে, তা সেই শীতের ভয়কে কি বলে? চিমাফোবিয়া। ওকে, চলো পরেরটা, পরেরটা হচ্ছে ইস্ট্রোফোবিয়া। আচ্ছা, ইস্ট্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ মিরার, মানে হচ্ছে আয়নায় ভয়। অনেকে আছে আয়নায় মুখ দেখতে ভয় পায়, আয়নায় মুখ দেখতে ভয় পায়, আয়নায় সামনে যেতে ভয় পায়। বাচ্চা না, বাচ্চারা ভয় পাবে স্বাভাবিক, বড়রাও কিন্তু এরকম আছে যে আয়নার সামনে যেতে ভয় পায়, ঠিক আছে। তা সেরকম ভয়কে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে, সেই ভয়কে বলা হচ্ছে ইস্ট্রোফো ইসোপ্টোফোবিয়া, ঠিক আছে। ইসোফোবিয়া না, ইসোপ্টোফোবিয়া, ঠিক আছে। চলো পরেরটা, ওটা হচ্ছে ক্রোনোফোবিয়া। আচ্ছা, আমরা আগে সিরিজে করে এসেছি ক্রোনোলজি। ক্রোনোলজি মানে হচ্ছে সময়কাল, সময়কাল। আর এখানে হচ্ছে ক্রোনো, এখানেও ক্রোনো, এখানেও ক্রোনো। ক্রোনোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ টাইম, সময়ের ভয়। ক্রোনোফোবিয়া মানে হচ্ছে সময়ের ভয়, সময়ের ভয়, যে সময় চলে যাচ্ছে, সময় থাকছে না, এরকম যে ভয় সময়ের একটা না, সেটা বলা হচ্ছে ক্রোনোফোবিয়া, ঠিক আছে। চলো পরেরটা, পরেরটা হচ্ছে সাইবোফোবিয়া বা সিটোফোবিয়া। সিবোফোবিয়া বা সিটোফোবিয়া, এটা সাধারণত বাচ্চাদের মধ্যে দেখা যায়, যে তারা কি খেতে চায় না, খাবারে ভয় এক প্রকার, ঠিক আছে। তা সে ফিয়ার অফ ফুড, মানে খাওয়ারে ভয়, এরকম ভয়কে কি বলা হয়? এরকম ভয়কে বলা হয় হচ্ছে সিবোফোবিয়া বা সিটোফোবিয়া। ওকে, চলো পরেরটা, পরের হচ্ছে নিক্টোফোবিয়া। এটা অনেকের মধ্যে দেখা যায়, নিক্টোফোবিয়া, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারে ভয়, অন্ধকারে ভয়। অনেকে আছে দেখবে রাত্রি ঘুমানোর সময় 4-5খান নাইট ল্যাম্প জ্বালিয়ে ঘুমায়, ঠিক আছে। তো তারা কি? তারা হচ্ছে নিক্টোফোবিক, মানে নিক্টোফোবিয়ায় ভুগছে, যে তারা হচ্ছে নিক্টোফোবিক, মানে তাদের অন্ধকারে ভয় রয়েছে, ঠিক আছে। অন্ধকারে ভূত আসছে, এ আসছে, সে আসছে, একটা ভয় পায়, ঠিক আছে। তারা হচ্ছে নিক্টোফোবিয়া আছে তাদের, ঠিক আছে। চলো পরেরটা, পরে হচ্ছে চি চিলোপোডোফিয়া। চিলোপোডোফিয়া মানে হচ্ছে, দেখতে পাচ্ছ এই এত বড় একখানা ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে সেন্টিপেড, মানে হচ্ছে বিছের ভয়। এটা থাকা স্বাভাবিক, বিছে এমন জিনিস দেখলে সবারই কম বেশি ভয় টয় করবে। সেই বিছের ভয়কে কি বলা হয়? বিছের ভয়কে বলা হয় হচ্ছে চিলোপোডোফোবিয়া, ঠিক আছে। চলো, আচ্ছা, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ।
আমরা কিন্তু পরের দিন আবার থাকবো এর পার্ট 2 নিয়ে। পার্ট 2 তো আসতেই চলেছে। পার্ট 2 এ থাকবো বিভিন্ন ফোবিয়া। ঠিক আছে? তোমরা কিন্তু সবাই আমাদের সঙ্গে থাকো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গিয়ে সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত চাকরির পরীক্ষার খবর আদি সবকিছু, পড়াশোনার জিনিসপত্র সবকিছু ঠিকঠাক করে পেয়ে যাচ্ছ। ওকে?